দিনাজপুর বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কনের সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি অনেক বেশি উপকারী হবে আপনাদের জন্য। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স তার বর্গ এবং ওই সংখ্যাটার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ তাদের সমষ্টি 10। তাহলে কথাটা কি বলল? যে কোনো একটা ধনাত্মক সংখ্যা, সেটা হচ্ছে এক্স, ধনাত্মক সংখ্যা এক্স, এই এক্সের বর্গ এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা মানে হচ্ছে এক্স তাকে উল্টায় ফেললে যা হয়, এক্সকে উল্টায় ফেললে যা হয় 1/x, এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x, এই 1/x এর বর্গ তাদের সমষ্টি 10। এই কথাটা বোঝানোর এখানের মধ্যে জন্য এই কথাটা লেখা হয়েছে। কথাটা ডাইরেক্ট লিখতে পারতো x² + 1/x² = 10, কিন্তু না, তারা চেয়েছে যে আমরা এইভাবে করে দিই, আপনি যেন জিনিসটাকে ধরতে পারেন, ক্রিয়েটিভিটিটা। তাহলে যে কোনো ধনাত্মক সংখ্যা x তার বর্গ এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ তাদের সমষ্টি 10। এবার আমাদেরকে ক, খ, গ 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। ক নম্বর প্রশ্নটার সমাধান প্রথমে করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x² + 14x + 48 এটিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই যে একটা রাশি দেওয়া x² + 14x + 48, এই রাশিটাকে দুইটা বর্গ আলাদা আলাদাভাবে দুইটা স্কোয়ার, দুইটা বর্গের বিয়োগফল, একটা বর্গ বিয়োগ আরেকটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। অর্থাৎ দুইটা রাশিকে বর্গ করে বিয়োগ করলে রেজাল্ট এটা বের হবে, এমনভাবে আমাদেরকে দেখাইতে হবে। আমরা রাশিটাকে লিখলাম x² + 14x + 48। এখন পরবর্তী লাইনে গিয়ে x², যেহেতু এখানে স্কোয়ার আছে, আমি চেষ্টা করব, যেহেতু আমরা এই অঙ্কটা বর্গের অঙ্ক, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে x² লিখলাম, প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন দিলাম, সূত্রের 2 দিলাম, যেহেতু সাধারণত বর্গের অধিকাংশ সূত্রের মধ্যে 2ab 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 এই শব্দটা যেহেতু সেখানের মধ্যে আছে, এই পথটা, এই জন্য আমরা 2 দিলাম। 2, এই এক্সকে মনে মনে আমরা a বলবো, তাহলে 2a। এরপরে b লেখা দরকার। এখন b কত লিখব? আমার আগের লাইনে এখানে আছে 14x, এখানে হয়েছে কত? 2x। কত দিয়ে গুণ দিলে 14x হবে? এখানে তো 2x হয়েছে, আর কত দিয়ে গুণ দিলে 14x হবে? যদি আমি 7 দিয়ে গুণ দিই, তাহলে 7 × 2 = 14x। তাহলে এই এক্সকে আমি মনে মনে a বলতেছি, আর এই 7কে আমি মনে মনে b বলতেছি। তাহলে a² + 2ab + b², সূত্র বানানোর চেষ্টা করতেছি। এক্সকে মনে মনে a বলতেছি, 7কে মনে মনে b বলতেছি, তাহলে a² + 2ab + b²। এখন কথা হলো, আগের লাইনে x² আছে, আচ্ছা ঠিক আছে, আগের লাইনে 14x আছে, ওকে ফাইন, আগের লাইনে 48 আছে, কিন্তু আমি তো লিখে ফেলছি এখানে তো 49, কারণ 7 × 7 = 49। এই যে আমি +7² লিখে ফেললাম, এটা তো লিখছি, আমি একটা সূত্র বানাইতে চাই, তার সুবিধার্থে আমি এটা লিখে ফেলছি। এটা তো আমার আগের লাইনে ছিল না, +7² আগের লাইনে ছিল না, তো এটাকে বাদ দেওয়ার জন্য আমি লিখে দিলাম -7²। আমি যেমন এখানে লিখছি +7², এটাকে বাদ দেওয়ার জন্য আমি লিখে দিছি -7²। তাহলে +7² -7² অঙ্ক থেকে বাদ, ভেজাল মুক্ত, নাই, এরা নাই। +7² -7², তাহলে এটা বাদ। তাহলে আগের লাইনে ছিল +48, আমি লিখে দিলাম +48। তাহলে আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো তফাৎ থাকলো না, সব কিছু ঠিকঠাক। x² + 14x + 7² বেশি লিখছি, তাহলে -7² দিয়ে এটাকে ব্যালেন্স করে ফেললাম, এটা বাদ, +48। এখন ঘটনা হবে, এখান থেকে শুরু করে
এই পর্যন্ত একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এক্স প্লাস 7 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর 7 7 49, সেখান থেকে 48 যদি বিয়োগ করি তাহলে হয় 1। 49 থেকে 48 বিয়োগ করলে 1 হয়। -49 প্লাস 48 ক্যালকুলেশন করলে -1, -49 প্লাস 48 ক্যালকুলেশন করলে -1। আচ্ছা, এই যে এখানে -1 দিলাম, আমি যদি 1-এর উপর একটা স্কোয়ার দিই, এতে কি কোনো সমস্যা আছে? 1কে স্কোয়ার করলে কি মান পাল্টায় যাবে? না। তাহলে আমি 1-এর উপর একটা স্কোয়ার দিতে পারি, ঘটনাতে ঘটে গেছে। সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা রাশি, এটা আরেকটা রাশি, এটার উপরে বর্গ, এটার উপরে বর্গ। তাহলে আমরা কি করলাম? দুইটি বর্গের বিয়োগফল, দেখেন মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন, এইটার বর্গ এটার বর্গ, মাঝখানে বিয়োগ, তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। আমাদেরকে প্রশ্নতে যেই রাশিটা দেওয়া ছিল তাকে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি। আমরা যদি এটাকে বর্গ করি, এটাকে বর্গ করি, তারপরে যদি বিয়োগ করি, তাহলে ফলাফল এইটা আসবে। এইটাকে বর্গ করে তারপরে যদি এইটাকে বিয়োগ করি, তাহলে এটা আসবে ফলাফল। তাহলে আমরা দুইটা বর্গ, দেখেন যে স্কোয়ার, তার বাংলাই তো বর্গ, স্কোয়ারের বাংলাই তো বর্গ, তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করতে পারছি। এইটার উপরও বর্গ, এটার উপরও বর্গ, তাহলে দুইটি বর্গ, দুইটি বর্গের মাঝখানে বিয়োগ চিহ্ন, তাহলে এটা বিয়োগফল। দুইটি বর্গের বিয়োগফল রূপে এই রাশিটিকে প্রকাশ করা গিয়েছে। তাহলে আমরা বলবো x² প্লাস 14x প্লাস 48, এটিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে কীভাবে করে করা যায়? x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ক নাম্বার অঙ্কটা কমপ্লিট। এবার আমরা যাব খ নাম্বার অঙ্কটা করার জন্য। খ নাম্বার অঙ্কতে কি বলছে? খ নাম্বার অঙ্কতে বলছে প্রমাণ করো যে x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু 40√6। আমাদেরকে প্রমাণ করতে হবে x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু 40√6। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো ডান পক্ষতে তো কিছু করার নাই, ওখানে তো আর কিছু করা যাবে না, ওটা একটা নির্দিষ্ট সংখ্যা। যা কাজ করার সব করতে হবে এই বাম পক্ষতে। x⁴ মাইনাস 1/x⁴, এইখানে আমাকে যা কাজ করার করতে হবে। আমি অঙ্কটা করতে 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 এক পর্যায়ে রেজাল্ট 40√6 বের হয়ে যাবে। তখন আমি বলবো বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান। এখন কথা হচ্ছে, আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল মনে আছে না? কি তথ্য দেওয়া ছিল? ধনাত্মক সংখ্যা x, তার বর্গ হচ্ছে x², এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/x, তার বর্গ হচ্ছে 1/x²। এই দুইটা বর্গের সমষ্টি ছিল 10, মনে আছে না আমাদের সবার? আচ্ছা, তাহলে x² প্লাস 1/x², এটার মান 10, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আমরা এখন এটা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ করার আগে, অঙ্ক করার আগে একটু চিন্তা ভাবনা করব যে এই অঙ্কটা আমি কিভাবে করে সমাধান করতে পারি, কোন কোন ধাপ আমাকে এখানের মধ্যে অনুসরণ করতে হবে এটার মান বের করার জন্য। x⁴ মাইনাস 1/x⁴, x⁴ মাইনাস 1/x⁴, এটাকে ভাঙলে হয় x² হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। আমরা বলতে পারি এই x² a বলা যায়, এই 1/x² b বলা যায়, তাহলে a² মাইনাস b স্কোয়ার, a প্লাস b, a মাইনাস b। আমি কিন্তু অঙ্কের একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতেছি আপনাদেরকে দেখানোর জন্য। x² প্লাস 1/x² মান আমার অঙ্কে দেওয়াই আছে, এই যে এটার মান হচ্ছে 10 ইন্টু x² মাইনাস 1/x²। এবার আপনি শুধু x-কে a বলেন, 1/x-কে b বলেন, তাহলে a² মাইনাস b স্কোয়ার। এখানে আবার সূত্র অ্যাপ্লাই করা যায়, a প্লাস b, a মাইনাস b। এখন আমাদের মেইন কাজ হচ্ছে x প্লাস 1/x এর মান খুঁজে বের করা, x মাইনাস 1/x এর মান খুঁজে বের করা। যখন আমরা এই দুইটা মান খুঁজে বের করতে পারবো, এই দুইটা মানকে এখানে বসাই দিলেই অঙ্কটার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের প্রশ্নের বাম পক্ষতে যেটা ছিল তার মান বের করতে হলে আমাকে কীভাবে করে আগাইতে হবে। এটার মান উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু x প্লাস 1/x, x মাইনাস 1/x এর মান আমাকে বের করতে হবে।
চলেন আমরা খ নম্বর অঙ্কটার সমাধানে যাই। আমরা লিখলাম দেওয়া আছে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10, তাহলে x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 10। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, x কাটা যায়, প্লাস 2 ওই ছেড়ে চলে গিয়ে -2, একদিকের রুট আরেকদিকে চলে গেলে, একদিকের স্কোয়ার আরেকদিকে চলে গেলে রুট হয়, একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়, তাহলে √8 x মাইনাস 1/x ইকুয়াল টু √8। আর √8কে লেখা যায় 2√2, √8কে লেখা যায় 2√2। কেন? কারণ √8কে ভাঙা যায়, 4 দুগুণে 8, 4কে রুট করলে হয় 2, আর 2 রুট লিখে দিলাম 2√2, তাহলে √8 মানে হচ্ছে 2√2। আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম, x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম 2√2। এবার আমরা আবার সেই উদ্দীপকের তথ্যটাকে ব্যবহার করব। আমরা তো x মাইনাস 1/x এর মান বের করে ফেলছি, এখন আমরা x প্লাস 1/x এর মান বের করে ফেলবো উদ্দীপকের তথ্যটা ব্যবহার করি। x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 10, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, বলতেই পারি, কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা যেমন বলা যায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এইটাও বলা যায়। তাহলে আমার উদ্দীপকতে এইটার তথ্য দেওয়া, তাহলে এই তথ্যটাকে আমি দুইবার দুই রকমভাবে ব্যবহার করতে পারি। একবার এইভাবে করে ব্যবহার করব, এতে করে a প্লাস b এর মান আমার সামনে চলে আসবে, আরেকবার এইভাবে ব্যবহার করব, এতে করে a মাইনাস b এর মান আমার সামনে চলে আসবে। তো অলরেডি a মাইনাস b এর মান আমাদের সামনে আসছে, x মাইনাস 1/x ইকুয়াল টু 2√2, এটা a এটা b, x মাইনাস 1/x ইকুয়াল টু 2√2। এখন আমার a প্লাস b এর মানটা লাগবে। x-কে যদি a বলি, 1/x-কে যদি b বলি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 10, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, x কাটা যাবে, -2টা ওই সেদিকে প্লাস হবে, তাহলে 12, একদিকের স্কোয়ার আরেকদিকে রুট হয়, তাহলে √12 সমান 2√3, √12, এই যে √12 আমরা লিখতে পারি 3 4 12, 4কে রুট করলে হয় 2, পাশের √3, 2√3। তাহলে x প্লাস 1/x এর মান 2√3 বের হয়েছে। আমরা তাহলে পেয়ে গেছি x প্লাস 1/x এবং x মাইনাস 1/x, দুইটা রাশির মান পেয়ে গেছি। আমাদের মূল যেই প্রশ্ন সেখানে বাম পক্ষে দেওয়া ছিল x⁴ মাইনাস 1/x⁴, আমরা তাকে ভেঙে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। আমরা যদি ব্র্যাকেটের ভিতরের x স্কোয়ারকে মনে মনে a বলি, ব্র্যাকেটের ভিতরের 1/x² মনে মনে b বলি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা তাকে ভেঙে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা a বলতে x স্কোয়ারকে বুঝিয়েছি আর b বলতে 1/x² বুঝিয়েছি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কারণ ওখানে ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার মান তো উদ্দীপকে আমরা পেয়েছি 10, পাশে গুণ চিহ্ন। এবার আমরা যদি শুধু x-কে a বলি আর 1/x-কে b বলি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার মান বের হয়েছে 2√2, এটার মান বের হয়েছে 2√3। না, আমরা x প্লাস 1/x এর মান পেয়েছিলাম 2√3 আর x মাইনাস 1/x এর মান পেয়েছিলাম 2√2। সমস্যা নেই, আমরা পাশাপাশি বসিয়ে দিলেই হবে। x প্লাস 1/x 2√3, আচ্ছা x প্লাস 1/x 2√3, x প্লাস 1/x 2√3, x মাইনাস 1/x 2√2, ঠিক আছে, সমস্যা নাই, আপনি পাশাপাশি বসিয়ে দিলেই হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা যদি সম্পূর্ণটাকে গুণ করি, 2 দুগুণে 4 আর √2 √3 গুণ দিলে হবে √6, কেন 3 দুগুণে 6, √2 √3, তখন হবে কি রুটের ভিতরে দুইটা সংখ্যা চলে যাবে, √2 √3, তাহলে 2 ইন্টু 3 এরকমটা হবে, রুটের ভিতরে 2 রুটের ভিতরে 3 এরকম, তাহলে 2 দুগুণে 4 √6, 4 × 40 √6। এটাই কিন্তু আমাদের ডান পক্ষে ছিল, আমাদেরকে যে প্রশ্নটা দিয়েছিল ওই প্রশ্নের ডান পক্ষে 40 √6 ছিল।
তাহলে দেখেন প্রশ্নটাতে আমরা একটু যাই। এই যে আমাদের খ নম্বর প্রশ্ন বলছিল প্রমাণ করো যে x⁴ - 1/x⁴ = 40√6। আমরা বাম পক্ষের কাজ করতে 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 এক পর্যায়ে রেজাল্ট 40√6 বের হয়েছে, এটা ডান পক্ষতেও আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। আমরা অঙ্কটা প্রমাণ করে ফেললাম, পাশে লিখে দিব প্রমাণিত। এবার আমরা গ নাম্বার প্রশ্নটাতে যাব। গ নাম্বার প্রশ্নতে কি বলছে দেখেন। গ নাম্বার প্রশ্নতে বলছে প্রমাণ করো যে x⁶ - 1 / x³ = 22√2। x⁶ - 1 / x³ = 22√2। তো এখানেও আমাদের ডান পক্ষতে কিছু করার নাই, এটা একটা নির্দিষ্ট সংখ্যা। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ নিয়ে কাজ করতে 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 এক পর্যায়ে রেজাল্ট 22√2 চলে আসবে। এখন কথা হচ্ছে বাম পক্ষে কি আছে, x⁶ - 1 / x³। এই যে x⁶ - 1 / x³ আছে, এটাকে ভাঙলে কি হবে, x⁶ - 6 / x³ - 1/x³। এখন কথা হলো এটাকে ভাঙলে লেখা যায় x³ আর এখানে লেখা যায় 1/x³। আমরা বলতে পারি x-কে যদি মনে মনে a বলি, 1/x-কে যদি b বলি, তাহলে a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। সেই ক্ষেত্রে এইটার এই যে x - 1/x এর মান আমরা কিন্তু খ নাম্বার অঙ্ক করতে গিয়ে পেয়েছিলাম। খ নাম্বার অঙ্ক করতে গিয়ে x - 1/x এর মান পেয়েছিলাম, এবং সেটা কিভাবে পেয়েছিলাম, উদ্দীপকের তথ্যটা ব্যবহার করেই। উদ্দীপকের তথ্য ব্যবহার করেই x - 1/x এর মান আমরা খ নাম্বারে পেয়েছি। আমরা সেখান থেকে মানটা নিয়ে আসবো, সিম্পল, কোনো সমস্যা নাই। তাহলে চলেন আমরা মানটা নিয়ে অঙ্কটা করে ফেলি, একদম ইজি। তাহলে গ নাম্বার অঙ্ক আমরা লিখব খ নং হতে পাই x - 1/x = √8। এটাকে আপনি চাইলে আরও ভেঙে লিখতে পারেন 2√2। √8 মানে হচ্ছে 2√2, ভেঙে লিখতে পারেন। আমাদের সেই গ নাম্বার প্রশ্নের বাম পক্ষতে ছিল x⁶ - 6 - 1 / x³। যদি আমি তাদেরকে ভেঙে ভেঙে লিখি তাহলে x³ - 1/x হোল কিউব, a³ - b³ এর সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। √8 আমরা এটাকে উপরে একটু ভেঙে লিখে দিয়ে আসি। √8কে ভেঙে লিখে দিই 2√2। তাহলে দেখেন আমরা x - 1/x এর মান বসাইলাম 2√2, x কাটা x - 1/x এর মান 2√2। 2√2কে যদি কিউব করা হয় তাহলে কত হবে, 2কে কিউব করলে হয় 8, 2কে কিউব করলে হয় 8, আর √2কে কিউব করলে হয় 2√2। তাহলে 8 দুগুণে 16 √2, তাহলে 16√2। আর এখানে 3 দুগুণে 6 √2, তাহলে 16টা √2 6টা √2 একসাথে করলে, যেহেতু যোগ চিহ্ন, একসাথে করলে 22টা √2, অর্থাৎ 22√2। এটাই কিন্তু আমাদের প্রশ্নের ডান পক্ষতে ছিল। আমাদের প্রশ্নের ডান পক্ষতে ছিল এটা। আমাদের গ নাম্বার প্রশ্ন বলছিল প্রমাণ করো যে x⁶ - 6 - 1 / x³ = 22√2। এবং আমরা সম্পূর্ণ অঙ্কটা বিস্তারিতভাবে করে দেখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ আসছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো। তাহলে আমরা অঙ্কটা প্রমাণ করে ফেললাম। আমাদের এই গ নাম্বার অঙ্কটাও সমাধান করা হয়ে গেল। তাহলে আমাদের এই যে গ নাম্বার প্রশ্নটা সমাধান করলাম, সম্পূর্ণ প্রশ্নটা ছিল দিনাজপুর বোর্ড 2022। আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করে ফেললাম। তো ইজি ম্যাথ বই থেকে আমরা অঙ্কগুলো সমাধান করেছি। আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।